আওয়ামী লীগের চেন অফ কমান্ডও কিন্তু ভেঙে পড়েছিল। এই মধুর ক্যান্টিনে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, আমরা তাতে মর্মাহত, ছাত্রদল তাতে মর্মাহত হয়েছে। আমরা তাদের এই ধরনের কোনোভাবে কাম্য নয়। ক্যাম্পাসে কেউ যেন এই অজুহাতে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে না, সেখানে ওরা সতর্ক অবস্থায় ছিল। আজকের বিএনপির বর্ধিত সভা এটি ছাত্রদলের জন্য কোনো বিষয় না, কারণ হলো ছাত্রদল বিএনপির সহযোগী সংগঠন। আমরা ক্যাম্পাসগুলোতে যেভাবে আমাদের পদচারণা হচ্ছে এবং ধৈর্য সহনশীলভাবে আমরা যেভাবে ছাত্র রাজনীতি করে যাচ্ছি সেটি চলবে। কিন্তু এখানে অনুপ্রাণিত হওয়ার মতো অনেকগুলো বিষয় রয়েছে যে দীর্ঘদিন পর বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় যে লিডার রয়েছে এবং তৃণমূলের নেতৃত্ব যাদেরকে বলা চলে, তাদের বক্তব্য শুনে অনেক বেশি শিক্ষণীয় রয়েছে যে তাদের দুঃখ দুর্দশা, তারা কীভাবে অত্যাচার নির্যাতিত হয়েছে এবং তাদের এলাকায় কী ধরনের সমস্যা তারা ফেস করছে, এই বিষয়গুলো উঠে আসছে এবং কী ধরনের নেতৃত্ব প্রয়োজন। এবং সেই বিষয়গুলো আমি দেখেছি যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি আবার অনেক ক্ষেত্রে নোট করছে। তো আমি মনে করছি এটি বাংলাদেশের রাজনীতিতে একটা পরিবর্তন নিয়ে আসবে এবং তিনিও আবার হয়তোবা এই তৃণমূলের নেতাদের সকলের সম্মুখে এই প্রস্তাবগুলো নিয়ে হয়তোবা তিনি বেশ কিছু দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন এবং আমরা তার জন্য অপেক্ষা করছি যে এই সকল বক্তব্যের আলোকে তৃণমূলের এই কি বার্তা দেন তিনি, এটি আমরাও আগ্রহ ভরে অপেক্ষা করছি। তিনি শুধু লন্ডনে থেকেও এই বিএনপি দলটিকে এক এবং ঐক্যবদ্ধ রাখতে পেরেছেন। শুধু তাই নয়, এখানে কিন্তু চেন অফ কমান্ড এখনও খুবই স্ট্রং পর্যায়ে রয়েছে। এটি তার নেতৃত্বের গুণাবলী বহিঃপ্রকাশ হিসাবেই সাধারণ জনগণ দেখে থাকে এবং তিনি আজকে আবারও তার বক্তব্যে স্পষ্ট করেছেন যে একটি দলে যদি চেন অফ কমান্ড ঠিক না থাকে তাহলে কখনো সেই দল সুশৃঙ্খল দাঁড়াতে পারে না। আপনি যদি বিগত সময়ে অপর রাজনৈতিক দল ধরে থাকেন বাংলাদেশে, সেক্ষেত্রে দেখবেন যে আওয়ামী লীগের চেন অফ কমান্ডও কিন্তু ভেঙে পড়েছিল এবং আওয়ামী লীগের যে আওয়ামী লীগের ঢাকা মহানগর আওয়ামী লীগের যে নেতৃত্ব যারা ছিল তাদের কোনো প্রকার কোনো নিয়ন্ত্রণ তাদের নেতাকর্মীদের উপর ছিল না এবং তারা কী ধরনের লিডারশিপ সামনে নিয়ে আসছিল ডে বাই ডে, মানে স্বৈরাচার হতে হতে ফেসিস্টে যখন রূপান্তর হয়ে গেল তখন তারা ঢাকা মহানগর আওয়ামী লীগ কিংবা অপর আওয়ামী লীগের নেতৃত্বে কারা ছিল এই দেশবাসী আসলো তাদেরকে ভালোভাবে চেনেই না, এরকম একটা অবস্থায় ছিল। তো আজকে দেখেন আপনি সেই হিসাবে আমি সর্বশেষ সময়গুলোতে বিএনপির যে নেতৃত্ব গড়ে উঠেছে ঢাকা মহানগর বলেন, বাংলাদেশের সকল জেলা মহানগর বলেন, সেখানে কিন্তু বিএনপি সুদৃঢ় একটা অবস্থান গড়ে উঠেছে। কারণ হলো যে জনাব তারেক রহমান সেভাবে নেতৃত্ব বিকশিত করেছেন এবং আপনি দেখবেন যে এত বড় এবং এটা তো আপনি অপর যারা দল রয়েছে তারাও কিন্তু তাদের বক্তব্যে বলে যে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি কথাটা বলে, আমাদের কথা না, এটি অপর যারা রাজনৈতিক দল রয়েছে। তো এত বৃহৎ যেখানে লক্ষ লক্ষ পদধারী নেতাকর্মী রয়েছে তাদেরকে এই বিশৃঙ্খল পরিস্থিতি থেকে এক এবং ঐক্যবদ্ধ রাখা এবং নেতৃত্বের প্রতিযোগিতা, এই লক্ষ লক্ষ নেতাকর্মীদের মাঝে কিন্তু নেতৃত্বের প্রতিযোগিতা, সেখানেও কিন্তু খুব বড় ধরনের অপ্রীতিকর বিশৃঙ্খল ঘটনা ঘটে না। আপনি যদি মনে করে থাকেন যে বাংলাদেশে বাংলাদেশ যে পর্যায়ে রয়েছে সে পর্যায়ে থেকে আপনি যদি মনে করে থাকেন যে ইউরোপী স্টাইলে গণতন্ত্র প্রত্যাশা করেন, সেটি কিন্তু কাম্য নয়। আমাদের প্রতিবেশী ভারতে দেখেন, আপনি কলকাতায় খোঁজ নিয়ে দেখবেন সেখানে যে কী ধরনের ডেমোক্রেসি এক্সারসাইজ হয়, সেখানে দেখবেন যে হানাহানি, ভোটের সময় খুন হত্যা এবং আপনি রাজনীতিক এই যে প্রতিযোগিতায় দলের মাঝখানে অভ্যন্তরীণ কুন্দলে বিপুল সংখ্যক নেতাকর্মী প্রতি মাসেই নিহত হয়, আপনি খোঁজ নিয়ে দেখবেন। কিন্তু আমাদের দেশে কিন্তু তাও তবুও যে একদম হয় না সেটা আমি তো বলবো না, যে পরিমাণে হয় সেটি সহনশীল পর্যায়ে রয়েছে এবং এই সহনশীল পর্যায়ে যদি থেকে থাকে তাহলে এই জুলাই আগস্টের যে বিপ্লব হয়েছে, আমি বিশ্বাস করি জুলাই আগস্টের বিপ্লবের যে স্পিরিট সেটি এই বিএনপির এই যে নেতাকর্মী যারা রয়েছে নেতৃবৃন্দ তারা সফলভাবে বাস্তবায়ন করতে পারবে, একমাত্র বিএনপি পারবে এবং জনাব তারেক রহমানের নেতৃত্বে এটি সম্ভব যে আগামীর বাংলাদেশ যে জুলাই আগস্টের ছাত্র জনতা যে স্বপ্ন দেখেছে সেই স্বপ্ন বাস্তবায়ন একমাত্র বিএনপি নেতাকর্মীদের দ্বারা সম্ভব। গতকালের আমাদের যে মানে এই মধুর ক্যান্টিনে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, আমরা তাতে মর্মাহত, ছাত্রদল তাতে মর্মাহত হয়েছে। আমরা তাদের এই ধরনের কোনোভাবে কাম্য নয়। কিন্তু তারপরও যেহেতু নবীন দল হিসাবে একটা নতুন যাত্রা শুরু করছে, ওদের অবশ্যই ভুলভ্রান্তি থাকবে, আমরা সেটিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখছি। আমরা সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে তাদেরকেও বলবো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে ওদের ভুলগুলোকে। কিন্তু তারপরও
এই বিষয়টি একটি বৃহৎ আকার ধারণ করেছে, কারণ হলো নেতৃত্বের প্রতিযোগিতার কারণে। তো আমি আশা করছি যে তারা অভ্যন্তরীণভাবে আলোচনার মাধ্যমে এটি মিটিয়ে ফেলবে এবং ক্যাম্পাসে শৃঙ্খলা বজায় থাকবে। আর ছাত্রদলের ক্ষেত্রে আপনি লক্ষ্য করে দেখেন গতকাল এত বড় একটি ঘটনা ঘটছে এবং পুরো ছাত্র সমাজ নিন্দা জানিয়েছে, কিন্তু ছাত্রদলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কিন্তু কোনো নিন্দা সূচক আমরা বিবৃতি দেইনি, কিংবা বরঞ্চ আমরা নির্দেশ দিয়েছি যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যারা রয়েছে, গতকাল রাতে বলেছি যে না, এটা যেন কীভাবে মিউচুয়াল হয় সেই বিষয়টি ওদেরকে লক্ষ্য রাখার জন্য। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা নেতৃবৃন্দ রয়েছে ক্যাম্পাসে কেউ যেন এই অজুহাতে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে না, সেখানে ওরা সতর্ক অবস্থায় ছিল। কিন্তু আমরা কোনো বিবৃতি দিয়ে কিংবা ওদের বিরুদ্ধে আরও কোনো সোশ্যাল মিডিয়া প্রতিক্রিয়া দেখানো, এগুলো ছাত্রদলের সাথে যায় না। কারণ বিগত 7 মাসে ছাত্রদলকে ষড়যন্ত্রমূলকভাবে সাধারণ শিক্ষার্থীদের মানে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা চালানো হয়েছে। আমরা দেখেন সব ক্ষেত্রে সতর্কভাবে সেগুলো মোকাবেলা করেছি। সে কারণে আমরা চাই নতুন যে রাজনৈতিক দল ছাত্র সংগঠন গঠিত হচ্ছে, তারাও ধৈর্য সহনশীলভাবে এবং খুব সচেতনভাবে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবে।